আমরা তো রাসূলের শাফাত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি। রাসূল শাফাত করবেন, এটা হাদিসে আছে। কোরআনের কোথাও নবী মুহাম্মদ শাফাত করবেন পাই নাই আমি, এটা হাদিসে পাইছি। কিন্তু কোরআনের মাঝে যেটা পাইছি সেটা হলো নবী মুহাম্মদ কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। হাদিসে আছে শাফাত করবে, কোরআনে আছে মামলা দেবে। দলিল হিসাবে গুরুত্ব কোনটার বেশি? কোরআনের। কাদের বিরুদ্ধে মামলা দেবে? আল্লাহ বলছে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, রাসূল বলবো আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার জাতি, আমার উম্মত, এই লোকগুলো আমার রেখে আসা কোরআনকে তারা বর্জন করেছে। রাসূল যে কোরআন দিয়ে সমাজ চালালেন, পরিবার চালালেন, রাষ্ট্র চালালেন, 53 বছরে কোরআন এখানে বর্জিত। আলহামদুলিল্লাহ, আমরা কিছু আল্লাহর বান্দা সে মামলা থেকে বাহিরে থাকবো, কারণ আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলে আসছি। এই কথাগুলো বলাতেই তো আল্লামা সাঈদীকে জেল খাটা লাগলো নাকি? অন্য কোনো দোষ আছে? আল্লামা সাঈদী খুনি না, উনি যুদ্ধাপরাধী না, উনি ধর্ষণকারী না, উনি কারাবারুতে আগুন দিয়েছেন এটা পাগলও বিশ্বাস করে না। এরপরও তাকে কেন জেলে দেয়া হলো?